রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় রয়েছে গত সপ্তাহের বিষয়, সেটা হলো অনাথ এতিম কন্যা সন্তান সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নর্মতা। এই বিষয় নিয়ে আজকে আলোচনা। বলতে বলতে মহিলাদের হক সম্পর্কে, মহিলাদের অধিকার সম্পর্কে আলোচনা করছিলাম যে মহিলা দুর্বল, মহিলাদেরকে ইসলাম হক দিয়েছে কিন্তু সমান অধিকার বা সমান হক দেয়নি। এটা ইসলামের বেইনসাফি নয়, এটা হচ্ছে ইনসাফ, এবং সৃষ্টিকর্তার তরফ থেকে সেই ইনসাফ আমাদের কাছে এসেছে, আমাদেরকে তা মেনে নিতে হবে। এ ব্যাপারে দুর্বলদের সাথে নম্রতা ব্যবহার করতে হবে। তার জন্য সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, একদা আমরা 6 জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। ইতিমধ্যে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এদেরকে আপনার মসজিদ থেকে তাড়িয়ে দিন, যেন এরা আমাদের ব্যাপারে দুঃসাহসী হতে না পারে। সাদ বলেন, আমি ইবনে মাসউদ, হুযাইল গোত্রের এক ব্যক্তি, বিলাল এবং আরো 2 জন ছিলেন, যাদের নাম আমি নিচ্ছি না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ যা ইচ্ছা করলেন তাই ঘটল। সুতরাং তিনি মনে তাদেরকে তাড়ানোর কথা ভাবলেন। তাদেরকে, এই দুর্বল শ্রেণীর সাহাবাদেরকে তাড়ানোর কথা ভাবলেন, যে যদি মুশরিকরা আসে আমার মজলিসে বসে, এই দুর্বলতা যদি দূর হয়ে যায় আমার মজলিস থেকে, তাহলে বড় বড় নেতারা আসবে, এই আশা মনে মনে পোষণ করলেন। যার জন্য আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। কোন আয়াত অবতীর্ণ করলেন? ওয়ালা তাতরুদিন। চেষ্টা করলেন কি বা আশা করলেন কি? ওদেরকে তাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার তাদেরকে তোমার মজলিস থেকে তাড়িয়ে দিও না, বিতাড়িত করো না, যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এখানে দুর্বলদের প্রতি একটা সুন্দর ব্যবহার, তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি একটা সজাগ মনোভাব রাখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করলেন যে খবরদার ওদেরকে তাড়িয়ে দিও না, ওরা হচ্ছে দুর্বল শ্রেণীর মানুষ। এখানে উদ্দেশ্য হলো যে দুর্বল শ্রেণীর মানুষকে তাচ্ছিল্য করা যাবে না। আপনার মজলিসে যদি কেউ আসে, আপনার মজলিসে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছে, আর তাদের সঙ্গে দুর্বল শ্রেণীর মানুষ যারা ওই যে ময়লা তোলে, ময়লা ফেলে, তারাও এসেছে। আপনি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে বেশ ভালো ব্যবহার করছেন, তাদের প্রতি বেশ আশান্বিত, পক্ষান্তরে দুর্বলদের প্রতি আপনার চাহিদা নেই, আগ্রহ নেই, এটা ঠিক না। বরং আপনার দাওয়াতের ক্ষেত্রে সমান হওয়া উচিত। ওদের প্রতি আপনার খেয়াল, আপনার আগ্রহ সমান হওয়া উচিত। আরেক হাদিসে বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারীদের একজন সাহাবী আবু হুরায়রা আয়েজ ইবনে আমর মুজানি বলেন, হুদাইবিয়া সন্ধি ও বায়াতের পর আবু সুফিয়ানকে আপনারা জানেন, কাফের অবস্থায় সালমান, সোহেব ও বিলাল, এরা দুর্বল শ্রেণীর নাকি সবল শ্রেণীর? একদম দুর্বল শ্রেণীর মানুষ। সালমান, সোহেব আর বিলাল। সেখানে আরো কিছু সাহাবা উপস্থিত ছিলেন। তারা আবু সুফিয়ানের প্রতি ইঙ্গিত করে বললেন, আল্লাহর তরবারিগুলো আল্লাহর শত্রুর হক আদায় করেনি। এ কথা শুনে আবু বকর বললেন, তোমরা এই কথা কুরাইশদের বয়োবৃদ্ধ তাদের নেতা সম্পর্কে বলছো? তার মানে আবু সুফিয়ান বয়োবৃদ্ধ নেতা সম্পর্কে বলছো? তার মানে কড়া কথা বললেন, কড়া ভাবে বললেন কে? আবু বকর। তাদের প্রতি? ওই সালমান, সোহেব আর বিলালের প্রতি। অতঃপর আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং এর সংবাদ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, সম্ভবত তুমি তাদেরকে, অর্থাৎ সালমান, সোহেব ও বিলালকে অসন্তুষ্ট করেছ। দেখেন, ওরা দুর্বল মানুষ, ওরা গরিব মানুষ। তুমি সম্ভবত ইয়া আবু বকর লাআল্লাকা গাযাবতাহুম, হয়তোবা তাদেরকে তুমি রাগান্বিত করেছো, অসন্তুষ্ট করেছো।
লাইন কুনতা গাদাবতাহুম লাকাদ আগদাবতা রাব্বাক, হে আবু বকর তুমি আসলে যদি তাদেরকে অসন্তুষ্ট করে থাকো তাহলে তুমি তোমার প্রতিপালককে অসন্তুষ্ট করেছো। ওই গরিব শ্রেণীর মানুষদেরকে যদি তুমি অসন্তুষ্ট করে থাকো তাহলে আসলে তুমি কাকে অসন্তুষ্ট করেছো? তোমার রবকে, আল্লাহকে অসন্তুষ্ট করেছো। সুতরাং আবু বকর তাদের নিকট এসে বললেন, ভাইরা আমি কি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি? সঙ্গে সঙ্গে এসে ক্ষমার জন্য, আমি কি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি? তারা বললেন, না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন ভাইজান। তার মানে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে গেল। এখানে এইভাবেই মন ক্লিয়ার করা দরকার। যদি কেউ কারো প্রতি দুর্ব্যবহার করে থাকে তাহলে এইভাবে ক্লিয়ার করে নেওয়া দরকার। অন্য এক হাদিসে সাহাল ইবনে সাদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ হাকাদা, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। আমি এবং এতিমের কাফিল, যে এতিমের তত্ত্বাবধায়ক, আমি এবং এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে বাস করব, এইভাবে বাস করব। ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, সাব্বাবা ওয়াল উস্তা, এইভাবে মাঝে মাঝে ওয়াফার রাজা বাইনাহুমা, একবার জয়েন্ট ভাবে না, একটু ফাঁক করে, নবী তো এইভাবে ফাঁক, তার মানে কাছাকাছি বাস করব। এতিমের যে তত্ত্বাবধান করবে, এতিমকে যে দেখাশোনা করবে, অনাথ দুর্বল, তার যার বাপ নেই অথবা বাপ মা কেউ নেই, সেই মা, সেই ছেলে, সেই নাবালক ছেলে যার গাইডের দরকার, যার অভিভাবকের দরকার, সে যদি বিনা গাইডে ঘুরে বেড়ায় কিংবা বিনা দেখাশোনায়, বিনা তত্ত্বাবধানে, তার শিক্ষা নেই, তার ঠিক মতো খাওয়া দাওয়া নেই, এই চর্চা যারা পরিচর্যা যারা করবে তাদের জন্য এই ফজিলত যে তারা কিয়ামতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বাস করবে। এই হচ্ছে এতিম অনাথ শ্রেণীর মানুষকে মানে প্রাধান্য দেওয়া এবং তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদেরকে দেখাশোনা, তত্ত্বাবধান করার ফজিলত। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। এখানে এতিম নিজের হোক কিংবা অপরের হোক, এতিম নিজের হোক অথবা অপরের হোক, যারই হোক, এতিম এতিমই। নিজের এতিম পাললেও যে স্বভাব আছে, অপরের এতিম পাললেও বা অপরের এতিমে তত্ত্বাবধান করলেও সেই স্বভাব আছে। সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। সুতরাং এতিম অনাথ মানুষকে, অনাথ সন্তানকে, নাবালক শিশুকে তত্ত্বাবধান করার এই ফজিলত হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মিসকিনুল্লাযী তারুদ্দুহু তামরাতু ওয়া তামরাতান ওয়াল লুকমাতু ওয়াল লুকমাতান, ইন্নামাল মিসকিনুল্লাযী ইয়াতাআফফাফ। মিসকিনকে, ফকির যার ঘরে কিছু নেই, কিন্তু মিসকিন যার ঘরে একবেলা খাবার আছে একবেলা নেই, কিন্তু লোকে তাকে বুঝতে পারে যে এর ঘরে নেই। আসল মিসকিন যে দরজায় দরজায় চেয়ে বেড়ায়, একটা খেজুর দিলে, দুটো খেজুর দিলে সন্তুষ্ট হয়ে ফিরে যায়। আমাদের দেশেও আছে, এক মুঠো চাল দিলে, এক মুষ্টি ভিক্ষা দিলে ফিরে যায়, তারপরে একটা টাকা, দুটো টাকা দিলে সে ফিরে যায়। এরা মিসকিন না। মিসকিন হচ্ছে, আসল মিসকিন হচ্ছে যাদের কষ্ট হয়, যাদের দিন চলে না, কালাতিপাত হয় না, যাদের খুবই অভাব, অথচ লোকের কাছে হাত পাতে না, লোকের কাছে হাত পাতে না। তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা ইয়াহসাবুহুমুল আগনিয়া ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। যাদেরকে জাহিল লোকেরা, অজ্ঞ লোকেরা মনে করে কি অভাব মুক্ত, তাদের কোনো অভাব নেই, কিন্তু আসলে তাদের অভাব আছে। কিন্তু তারা লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা, তাদের নিদর্শন হচ্ছে যে তারা মানুষের কাছে নাছর বান্দা হয়ে হাত পাতে না, চায় না। একবেলা না খেয়ে থাকবো তবু নিজের ইজ্জত দেবো না, এমন লোক আছে না? নেই। লোকের কাছে হাত পাতে না। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শ্রেণীর মিসকিনদেরকে যারা চিনে না তারা অজ্ঞ। কোরআন তাদেরকে বলা হয় ইয়াহসাবুহুমুল জাহিল, অজ্ঞ। পাড়ার প্রতিবেশীতে এমনও লোক থাকে যাদেরকে প্রতিবেশী চিনে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন,
সে ব্যক্তি মুমিন হতে পারে না, পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি ভরপেট খেয়ে রাত্রি যাপন করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে। মিসকিন জানে না যে ঘরে চুলো জ্বলে না, এর ঘরে ভাত হয় না, একবেলা খায় একবেলা খায় না, জানে না। আমাদের দেশে যে অভাব, সে অভাব আপনারা জানেন পাড়া গ্রামে সাধারণত, শহরে তো কেউ কারো খোঁজে রাখে না। 5 ইঞ্চি দেওয়ালের ওই পারে কি হচ্ছে জানে না। পাড়া গ্রামে এটা জানা খুব স্বাভাবিক। তা সত্ত্বেও অনেক মানুষ সে খবর রাখে না যে পাশের বাড়ির ছেলে মারে ভাতে খাচ্ছে। মারে ভাত মানে অল্প 4টি ভাত চাল সাতাই দিয়ে ওই ভাতের মারটা, ভাতের যে পানিটা যেটা আমরা গেলে ফেলে দিই, তাদের সঙ্গে মিক্স করে লবণ দিয়ে খাচ্ছে। এমনও অভাব আছে। অনেকে খুদ তো জানেন, ভাঙা চাউল যেটা ছোট ছোট, সেইগুলো পাকিয়ে খাচ্ছে, অথচ আমরা খবর রাখি না। অনেকে না খেয়েই কাল কাটাচ্ছে, অনেকে ভাতের জায়গায় মুড়ি খেয়ে কাল কাটাচ্ছে। এইভাবে কত রকমের অভাব দেশে রয়েছে, কিন্তু যারা খোঁজ রাখে না তারা হচ্ছে জাহেল। মিসকিন তারা নয় যারা চেয়ে বেড়ায়, মিসকিন হচ্ছে তারা যাদের অভাব থাকা সত্ত্বেও মানুষের কাছে চাইতে পারে না। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মিসকিনুল্লাযী ইয়াতুফু আলান নাস তারুদ্দুহুল লুকমাতু ওয়াল লুকমাতান ওয়াত তামরাতু ওয়াত তামরাতান। মিসকিন তারা নয় যারা মানুষের কাছে কাছে, মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, আর এক মুষ্টি অন্ন দিলে অথবা একটা খেজুর বা দুটো খেজুর দিলে সে সন্তুষ্ট হয়ে যায়। ওয়ালাকিনাল মিসকিনাল্লাযী লা ইয়াজিদু গানিয়্যুন লা ইয়াজিদু গিনান ইউগনিহি, লা ইয়াজিদু গিনান ইউগনিহি। আসলে মিসকিন হচ্ছে সেই যে এমন কিছু পায় না যার দ্বারা সে অভাবমুক্ত হতে পারে। ওয়ালা ইফতানু বিহি ফায়ুতাসাদ্দাকু আলাইহি, আর বোঝাও যায় না যে লোকটা আসলে অভাবী, ফলে তাকে সাদকা করা হয়। ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, আর লোকের কাছে চেয়েও বেড়ায় না। আসল মিসকিন নেই। এদেরকে দেখতে হবে, এদেরকে দেখে 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 দান করতে হবে। সুতরাং মিসকিন দুর্বল শ্রেণীর মানুষদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষদের যারা পেটে ক্ষুধা রেখে মুখে লাজ করে, এমন লোকদেরকে দেখে শুনে সৎকার করতে হবে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে, দান করতে হবে। এটাই হাদিসে বলা হয়েছে। এখানেও আমরা বুঝতে পারছি দুর্বল শ্রেণীর এবং এতিম শ্রেণীর কি বলে মিসকিন শ্রেণীর মানুষদের কত বড় মর্যাদা, ফজিলত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা কোরআনেও সে কথা বলেছেন। এইভাবে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টায় রত থাকে, সে ব্যক্তি কার মতো? মুজাহিদের মতো, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। যে আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই জিহাদকারীর মতো হচ্ছে এই তত্ত্বাবধায়ক, যে আপনার কোন বিধবা অথবা এতিম মিসকিনদের পরিচর্যায় থাকে, তত্ত্বাবধানে থাকে। এখানে একটা কথা বলে রাখা দরকার, বিধবাদের পরিচর্যা করতে হবে। বিধবা যার স্বামী নেই কিংবা তালাক প্রাপ্তা, তার সংসার চলে না, তার খোঁজ খবর রাখতে হবে, তবে সাবধানতার সঙ্গে, পর্দার সঙ্গে এবং ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে যেভাবে পরিচর্যা করা যায় ঠিক সেইভাবে পরিচর্যা করতে হবে, সতর্কতা অবলম্বনের সাথে। আর আহসাবুহু কাল, রাবী বর্ণনাকারী বলছেন, আমি ধারণা করছি আহসাবুহু কাল ওয়া কাল কাইমিল্লাযী লা ইয়াফতুর ওয়া কাসাইমিল্লাযী লা ইফতার। যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের পরিচর্যা করে, তত্ত্বাবধান করে, আমি তাদেরকে মনে করি এমন যে দিনে রোজা রাখে এবং প্রত্যেক দিন রোজা রেখে যায়, ইফতার করে না, আর সারা রাত্রি নামাজ পড়ে যায়, সেই নামাজে সে ক্লান্ত হয় না। এমন নামাজ নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না, এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা মোটেই ছাড়ে না। এইভাবে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু তাআমি তাআমুল ওয়ালিমা, সব থেকে নিকৃষ্ট খাবার হলো ওলিমার খাবার, হলো সেই খাবার, ওলিমার খাবার, ইউমনাহা মাইয়াতিহা, যে আসে
সেই খাবার খেতে যে আছে তাকে বাধা দিতে হয়, ওয়ায়ুদা ইলাইহা মাইয়াবাহা, আর তাকে বাধা দেওয়া হয় বা তাকে ডাক দেওয়া হয়, তাকে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয় যে খেতে চায় না। তার মানে গরিবদেরকে আসতে বাধা দেওয়া হয় আর বড় লোকদেরকে খেতে দাওয়াত দেওয়া হয়। এমন দাওয়াত হচ্ছে সব থেকে নিকৃষ্ট দাওয়াত। ওয়ামান লাম ইউজিবিদ দাওয়া ফাকাদ আতাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি দাওয়াত কবুল করে না সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমান। দাওয়াত কবুল করতে হবে, কিন্তু এমন দাওয়াত যে দাওয়াত শুধু বড় লোকদেরকে ডাকা হয়, শুধু ধনী লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না। কেন হয় না? যে খাওয়ালে খেতে পাবো, গরিবদেরকে খাওয়ালে তো খেতে পাবো না। গরিবদেরকে খাওয়ালে কোথায় পাবো? কিয়ামতে পাবো। কিন্তু তাদেরকে দুনিয়াদারির স্বার্থে দাওয়াত দেওয়া হয় না, বরং বেছে বেছে বড় লোকদেরকে দেওয়া হয় যারা সাধারণত খাবারের মুখাপেক্ষী নয়, যারা খাবারের মুখাপেক্ষী মিসকিন, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। এমন দাওয়াতের খাবার হলো সব থেকে নিকৃষ্ট খাবার। অন্য বর্ণনায় আছে, আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বি'সাত তা'আমু তা'আমুল ওয়ালিমা। এটা আবু হুরায়রার কথা। আবু হুরায়রা বলছেন, বি'সাত তা'আমু তা'আমুল ওয়ালিমা ইউদআ ইলাইহা আল-আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। হাদিসের ব্যাখ্যা সাহাবী বলছেন যে সব থেকে নিকৃষ্ট খাবার হচ্ছে সেই যে খাবারের দিকে, যে ওলিমার দিকে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিব লোকদেরকে বর্জন করা হয়, ডাকা হয় না। তাহলে কিসের মাহাত্ম্য প্রকাশ পেল? ওই মিসকিনদের এবং গরিব লোক, দরিদ্র লোক মাহাত্ম্য প্রকাশ পেল যে এদেরকে ডাকা উচিত। সাধারণত কোনো ওলিমা হলে, কোনো ভোজবাদী হলে সেখানে গরিবদেরকে ডাকা উচিত। শুধু বেছে বেছে বাছাই করে বড় লোকদেরকে ডাকা মানে কি? স্বার্থপরতা, যে খাবার দিলে খাবার পাবো, এই স্বার্থপরতা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। ওখানে এতিমের কথা বলা হলো, যে ব্যক্তি এতিমের তত্ত্বাবধান করবে কিয়ামতে এইভাবে বাস করবো, জান্নাতে এইভাবে বাস করবো। এখানে বলা হচ্ছে দুটি মেয়ে যে সাবালিকা হওয়া পর্যন্ত মানুষ করবে, আমি আজকে কাল কিয়ামতে এইভাবে পাশাপাশি বাস করব। দুটি মেয়ে। আর কন্যা সন্তানের ব্যাপারে, কন্যা সন্তানকে মানুষ করার ব্যাপারে যে ফজিলত এসেছে সেটা হচ্ছে এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বাস করবে সেই ব্যক্তি। আর দ্বিতীয় যেটা ফজিলত সেটা হচ্ছে মা আয়েশার হাদিস। তিনি বলছেন, এক মিসকিন মহিলা তার দুটি কন্যাকে কোলে বহন করে আমার কাছে চাইতে এলো, দুটো মেয়েকে কোলে করে আমার কাছে চাইতে এলো। আমি তাকে 3টি খোরমা দিলাম, 3টি খেজুর দিলাম, ঘরে ছিল না কিছু। অতঃপর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনপাত কিভাবে হতো আপনারা জানেন। তার ঘরে কিছুই থাকতো না, হাদিয়া আসতো, সেই হাদিয়া দিয়ে তিনি খেতেন। দুধ আসতো, খেজুর আসতো, তাই তিনি খেতেন। আল্লাহ রাসূলের বহু কষ্টে, বরং কখনো কখনো মাস 2 মাস পার হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলো জ্বলতো না। এই কথা আপনারা জানেন। মা আয়েশা বলছেন, ঘরে আমার কিছু ছিল না। যখন মেয়েটা তার কোলে দুটো মেয়ে নিয়ে এসে ভিক্ষা করতে এলো, আমি 3টে খেজুর পেলাম। 3টে খেজুর যখন তার হাতে দিলাম, তখন মেয়েটি করলো কি, একটা করে খেজুর দুটি মেয়েকে দিল, একে একটা ওকে একটা, আর একটা খেজুর সে নিজে খেতে যাচ্ছিল। ইতিমধ্যে দুটো মেয়েই সেই খেজুর খেয়ে নিয়ে মায়ের কাছ থেকে সেই খেজুরটি কেড়ে নিতে গেল। আল্লাহুল মুস্তাআন। যখন কেড়ে নিতে গেল, তখন মা নিজে না খেয়ে খেজুরটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে দুটো মেয়েকে দিয়ে দিলেন। দুঃখের কথা না। মা আয়েশা দেখলেন এই ঘটনা, উনি বর্ণনা করছেন, কিন্তু তার কন্যা দুটি সেটি খেতে চাইল। সুতরাং মহিলাটি সে খেজুরটি নিজে খেতে ইচ্ছা করেছিল, সেটিকে 2 ভাগে ভাগ করে তাদের মধ্যে বন্টন করে দিল। সুতরাং তার এই অবস্থা আমাকে মুগ্ধ করলো। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনাটি বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য তার এই কাজের বিনিময়ে জান্নাত ওয়াদা করে দিয়েছেন, অথবা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার। এই কাজের জন্য ওই মহিলাকে জান্নাতের জন্য নির্বাচিত করে দিয়েছেন, অথবা জাহান্নাম তার জন্য হারাম করে দিয়েছেন। কি সুন্দর কাজ। মেয়ে, অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি মেয়ে হয়েছে, 2-3টে মেয়ে দ্বারা পরীক্ষিত হয়, তাকে বালাতে ফেলা হয়, পরীক্ষা করা হয়। সে যদি পরীক্ষাতে পাস করে, পরীক্ষায় পাস কিভাবে করবে
সুন্দরভাবে তার পরিচর্যা করতে হবে। যেমন সেই মহিলা যেন বেপর্দা, সেই মেয়ে যেন বেপর্দা না হয়, সেই মেয়ে যেন খারাপ না হয়ে যায়। তারপর সাবালিকা হওয়ার পরে সে তার যথার্থ জায়গায় বিবাহ দেবে, সুপাত্রে বিবাহ দেবে। যদি সেই সুপাত্রে বিবাহ সে দিতে পারে তাহলে তার কর্তব্য শেষ, তার কর্তব্য শেষ। সেই কর্তব্য পালন যদি করতে পারে তাহলে ওই মেয়েরা কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে। সুতরাং যদি কেউ মেয়ে ছেলে লালন পালন করে, নিজের হোক কিংবা কারো হোক, মেয়ে ছেলে দেখাশোনা করার জন্য তার এই ফজিলত যে আল্লাহর নবীর সঙ্গে কাল কিয়ামতের পাশাপাশি বাস করবে। 2 নম্বর হলো কি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর জাহান্নাম থেকে ওই মেয়েরা পর্দা হয়ে যাবে। যে মেয়েদেরকে এক শ্রেণীর মানুষ ভাবে পছন্দ করে না। আর কেন পছন্দ করে না সেটা আগেই বলা হয়েছে। যেহেতু মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হচ্ছে দুর্বল, মেয়ে হচ্ছে যে আপনার সম্মান নষ্ট করবে। মেয়েকে বিক্রি করতে, পয়সা দিয়ে বিক্রি করতে, তাই না? মেয়েকে বিক্রি করতে পয়সা নিয়ে দিয়ে। আসলে শরীয়তের নিয়ম হলো যে মেয়ের বিবাহ দাও, তার মোহর নাও। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে মোহর নাও, তারপর মেয়েকে বিয়ে করো। আমরা পুরুষরা মোহর নিয়ে বিয়ে করি, মোহর দিয়ে করি না। আল্লাহ তাআলা কি বলছেন? মোহর দিয়ে বিয়ে করো। আর আমরা পুরুষরা, কাপুরুষেরা মোহর নিয়ে বিয়ে করি, যৌতুক নিয়ে বিয়ে করি, পণ নিয়ে বিয়ে করি। এই কাপুরুষের দল, এদেরকে বলা হচ্ছে কাপুরুষের দল। মেয়ে ছেলে এইভাবে অবহেলিতা নয়, বঞ্চিতা নয়, অবদলিতা নয় বা পদদলিতা নয়। এদেরও ইসলামে এবং সমাজে এদেরও মান আছে। এদেরকে যথার্থ মান দিয়ে মান রক্ষা করো। আর যদি করো তাহলে শোনো, কিয়ামতের দিনে তোমাদের এই মাহাত্ম্য আছে, এই ফজিলত আছে, এই মর্যাদা আছে। সবাইকে বলা হচ্ছে যে মেয়ে ছেলেকে, যারা মনে করুন মহিলা এতিমখানা খুলে রেখেছে, মহিলা মাদ্রাসা খুলে রেখেছে এবং পর্দার সাথে যথার্থ নিয়মে সঠিক এবং সহি তালিম দিচ্ছে, সাবালিকা হওয়া পর্যন্ত তাদেরকে সঠিক তালিম দেওয়া হচ্ছে, ইসলামের জ্ঞান পরিচর্যা তাদের মধ্যে করা হচ্ছে, জেনে রাখবেন তারাও এই সবের শরীক হবে, যদিও তাদের নিজের মেয়ে নয়। আর নিজের মেয়ে হলে, যে মেয়েকে লালন পালন করতে কষ্ট, এই যে মেয়ের মতো বগলে করে নিয়ে ভিক্ষা করে সেই মেয়েদেরকে খাওয়ানো আহার, দেশে দেখবেন এইভাবেই অনেক পরিবার, যে মা কষ্ট করছে, বাপ হয়তো কোন জায়গায় রিক্সা খেলছে কিংবা কোনো কাজ করছে, কষ্টের কাজ যথেষ্ট হচ্ছে না। মা সেই ক্ষেত্রে ভিক্ষা করে মেয়েদেরকে লালন পালন করছে। তারপরে বড় হওয়ার পর অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, অনেক মেয়ে কি হয়ে যায়? বেশ্যা হয়ে যায়। অনেক মেয়ে দেহ ব্যবসা শুরু করে দেয়। কিসের জন্য? পয়সার জন্য। কিন্তু তুমি যদি সেই মেয়েকে এই সব থেকে রুখে দিয়ে সঠিক তালিমে, সঠিক ইসলামী পরিবেশে রাখতে পারো, সঠিকভাবে মানুষ করতে পারো এবং সুপাত্রে বিবাহ দিতে পারো, তাহলে তোমার ফজিলত হবে যে ওই মেয়ে তোমার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। খবরদার, এদেরকে দুশ্চরিত্রা হতে দিও না, নোংরা পথে পা বাড়াতে দিও না। এদেরকে ঠিকভাবে রাখো, ঘরের ভিতরে বন্দি করে রাখো, তা না, মানে পর্দার সাথে রাখো, যাতে করে নোংরামিতে গিয়ে না পড়ে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও জাহান্নাম থেকে, আর পরিবার বর্গকে বাঁচাও, নিজের স্ত্রীকে বাঁচাও, স্ত্রী সন্তানকে বাঁচাও। আর বিশেষ করে মহিলা, যেহেতু পুরুষের থেকে মহিলা কি হয়, এর বেশি সমস্যা। আপনারা জানেন, মানুষ সেই পুরুষকে ভালোবাসে যার ভবিষ্যৎ আছে, তাই না? আর সেই মহিলাকে ভালোবাসে যার ভবিষ্যৎ আছে না, অতীত আছে। সেই পুরুষকে ভালোবাসে যার ভবিষ্যৎ আছে, আর সেই মহিলাকে ভালোবাসে যার অতীত আছে, যার ইতিহাসে কোনো নোংরামি নেই, কোনো দাগ নেই, পবিত্র পরিচ্ছন্ন। এমন মহিলাকে, এমন মেয়েকে পুরুষরা ভালোবাসে, যদিও সে নিজে নোংরা, তবু চাই না যে আমার বউটা নোংরা হোক, ঠিক না? সুতরাং মহিলাকে যেইভাবে পবিত্র পরিচ্ছন্ন করে মানুষ করে সুপাত্রে দান করবে, আল্লাহ তাআলা তার জন্য এমন বিনিময় রেখেছেন কাল কিয়ামতের দিনে। অন্য এক হাদিসে আবু সুরাইহ খুয়াইলিদ ইবনে আমর খুজাই বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাত দাইফাইন আল ইয়াতীম ওয়াল মারআহ
হে আল্লাহ, তিনি অভিযোগ করছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হে আল্লাহ, আমি লোকেদেরকে দুই শ্রেণীর দুর্বল মানুষের অধিকার সম্বন্ধে পাপাচারিতার ভীতি প্রদর্শন করছি। দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর লোকেদের, দুই শ্রেণীর দুর্বল মানুষের অধিকার সম্বন্ধে, দুই শ্রেণীর দুর্বল মানুষের অধিকার সম্বন্ধে পাপাচারিতার ভীতি প্রদর্শন করছি। তার মানে তাদের অধিকার লঙ্ঘন করলে পাপ হয়, পাপ হয়। আর সেই দুই শ্রেণীর মানুষ হলো এতিম এবং নারী। আল ইয়াতীমু ওয়াল মারআহ, এতিম এবং নারী। খবরদার নারীকে দুর্বল ভেবে, তোমার মা বলে দুর্বল ভেবো না। মাকে দূরে রেখো না, মা তো তোমার বেহেশত, বরং তার পায়ের তলায় বেহেশত। তাকে দূরে সরিয়ে দিও না তুমি, তাকে তাহলে নিজের কাছ থেকে বেহেশতকে সরিয়ে দেবে। মা, তারপর তোমার স্ত্রী, তোমার স্ত্রী ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে সৎভাবে বাস করো। যদিও তাকে ঘৃণা করো তবুও তাকে নিয়ে সংসার করো। হয়তো এমন হতে পারে যে এরই মধ্যে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তুহিব্বু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এমনও হতে পারে যে তুমি যাকে ঘৃণা করছো তার মধ্যে অনেক অনেক প্রভূত কল্যাণ আছে। সুতরাং তার সঙ্গে সৎভাবে বাস করো। তাকে দাসী ভেবো না, তাকে দাসী ভেবো না। আমাদের সংসারে স্ত্রী সাধারণত তিন প্রকার হয়ে থাকে। কারো ভাগ্যে জোটে প্রভু, তাই না? এটা আল্লাহ তাআলা ভাগ্যে লিখে দিয়েছেন। কারো ভাগ্যে জোটে প্রভু, মানে হুজুর যা বলবেন তাই, হুজুরটাকে বউ যা বলবে তাই। আর কারো ভাগ্যে জোটে দাসী। দাসী মানে একদম ছেঁড়া নেকড়ার মতো, ভেঙে যাওয়া সামানের মতো বাড়িতে পড়ে থাকে। সে বেচারি না ভালো খেতে পায় না ভালো করতে পায়, সর্বশেষে সে খায়। ভালো কাপড় করতে পায় না, শাশুড়ি ননদের জ্বালায়। স্বামীও ভালো করে দেখে না। এই মেয়ে বিধবার মতো সংসার করে। একদিকে প্রভু, একদিকে প্রভু, তাই না? কি বলে না, কি বলে, মা আপনার নিজের কোমরে চাবি কাঠি ঝুলিয়ে নাইতে যায়। একলা থাকি, একলা খাই, চাবি কাঠি ঝুলিয়ে নাইতে যায়। এমনও মহিলা আছে, চাই না আমি শাশুড়ি ফাশুড়ি কিছু চাই না, আলাদা সংসার করো, আলাদা করে ফ্ল্যাট না, আলাদা করে বাড়ি করো, আমি আছি। এদেশের অবস্থা বুঝতে পারছি। সে খুব সুখে আছে, প্রভু সে যা বলবে তাই, আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে এক হচ্ছে দাসী। দাসীর মতো থাকে, পদসেবা করেও তা এত কাজ করি সংসারে, তবু কেন লাঞ্ছিতা হই বারে বারে। খুব কাজ করে, খুব কাজ করে, কিন্তু সন্তুষ্ট করতে পারে না, না শাশুড়িকে, না ননদকে, না তার সাত গোষ্ঠীকে। কত রকম জামাই করতে হয়, জামাই এই দিতে হবে, ওই দিতে হবে, চাষের সময় গামছা দিতে হবে, আম কাটালের সময় আম কাঁঠাল পাঠাতে হবে, তালের পিঠের সময় পিঠা পাঠাতে হবে, তারপরে সাত গোষ্ঠীর জন্য আম কাঁঠাল পাঠাতে হবে, তারপরে আবার জামাইকে মেলা দেখতে নিয়ে আসতে হবে, মেলা দেখতে, তারপরে আবার সেলামি, ঈদের সেলামি দিতে হবে। কত রকম জ্বালা আছে, যন্ত্রণা আছে মেয়ের জন্য। এই জন্য লোকে মেয়ে পছন্দ করে না। সুতরাং দুই শ্রেণীর স্ত্রী। আর তৃতীয় শ্রেণীর স্ত্রী হলো বন্ধু। ঠিক আছে, এটা হচ্ছে বয়সে বড়কে স্বামী, সেই হিসাবে বন্ধু হলো বয়সে যাকে বড় তাকে শ্রদ্ধা করে চলতে হয়। এমন সংসার সুখের সংসার। আর এক শ্রেণীর স্ত্রী আছে গলার বেড়ি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তার গলায় ঝুলিয়ে দেবে। গলার বেড়ি, না দুনিয়া জানে না দিন জানে। সাদা গরুতে হোক, কালো গরুতে হোক, মানে সব যেখানেই যাবে সেটা একটা ব্যাগ, কিচ্ছু না। সেটা কি? একটা ব্যাগ। সেই ব্যাগকে ঝুলিয়ে ঝুলিয়ে আপনাকে যেখানে যাবে নিতে হবে। এটা গলার বেড়ি। আল্লাহ তাআলা শাস্তি দেন দুনিয়ার বুকে। কোন কোন পুরুষকে আল্লাহ শাস্তি দিয়েছেন কি দিয়ে? এই শ্রেণীর স্ত্রী গলায় ঝুলিয়ে দিয়ে। আবার হালকা নয়, ভারী বোঝা। সেই বোঝা টানতে তার সারা জীবন এমনি চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। সুতরাং মহিলা দুর্বল, যে ক্ষেত্রে মহিলা দুর্বল, সেই মহিলার প্রতি অত্যাচার করা যাবে না। দুর্বল বলে তাকে টোপ বানিয়ে, দেখেছেন দেশে কি হচ্ছে? যৌতুক কথা হচ্ছে, হয়তো দিতে পারছে না, কিংবা চাপ দিচ্ছে। ছেলে ব্যবসা করবে, বউকে বলছে যাও তোমার বাপকে বলবো বাপের টাকা আছে, এত টাকা নিয়ে এসে একটা ব্যবসা করবো। বেচারি পারছে না, বাপকে বলতে পারছে না, লজ্জা করছে। আর এদিকে অত্যাচার বাড়ছে, নানা গঞ্জনা ভৎসনা। কি বলবো, আমার এক পোড়া কপাল। আমার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছে, তার বউ কত সুন্দর, তার বাড়িতে খাট, আলমারি, টিভি, তারপরে ফ্রিজ, কত কি নিয়ে এসেছে। আর আমার কপালে ছিল একটা বউ, যে বউ ঘর থেকে একটা কপর্দক নিয়ে আসে না, কপর্দক শূন্য বউ। এবার বইয়ের মনটা শুনে কেমন খারাপ হয়ে গেছে।
তার উপর যদি গরিব মানুষের মেয়ে হয় তাহলে তো আরো সমস্যা। গরিব মানুষের মেয়ে হলে সমস্যা, বাপের আছে কি, ফকিরের মেয়ে কি, আবার ঘরে আসতে কারণ ঘরে আসবে কি। হ্যাঁ, কাপড় যদি ছিঁড়ে যায় তো বলবে কি পাশায় ফাল আছে নাকি, বারবার কাপড় ছিঁড়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কাপড় ছিঁড়ে গিয়ে কবে কাপড় এনে দিলাম, তাই না? যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো বলবে লাইনি মসজিদের মতো শুয়ে থাক, হ্যাঁ এত বেলা হয়ে গেল, চা করতে হবে না, ইত্যাদি ইত্যাদি কথায় গঞ্জনায় ভৎসনায় সেই মহিলার হৃদয়কে ঝাঁঝরা করে দেওয়া হয় কথার গুলিকে। আর সেই মহিলা এক সময়ে বাপের বাড়ি চলে যায় লাঞ্ছিত এবং ভৎসিতা, লাঞ্ছিতা এবং ভৎসিতা হয়ে অনেক সময়ে নিজে আত্মহত্যা করতে প্রচলিত হয় আর প্ররোচিতা হয়, আত্মহত্যা করে, শাড়ি পেটিয়ে ঘরের ভেতরে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এর খবর আপনারা প্রায় দেখে থাকছেন। প্রায় পণের জন্য, যৌতুকের জন্য কত বধূ নির্যাতন হচ্ছে, বধূকে আগুন লাগিয়ে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে বলছে আগুন লেগে গেছে, আগুন এমনি লেগে গেছে, মেরে টাঙিয়ে দিচ্ছে, এরকম শোনা যায়। এইভাবে মহিলার প্রতি অত্যাচার। আর শুধু এতে যে পুরুষরা আছে তা নয়, মহিলার পেছনে কি আছে, মহিলাও আছে। এক কাঠুরিয়া কাঠ কাটছিল, কাটছে কাটছে, তখন কাঠ বলছে ভাই লোহা, তোমার সঙ্গে তো আমার কোনো কাছাকাছি নেই, কি ব্যাপার, তুমি তো অন্য জাত, আমি অন্য জাত, তুমি কেন আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছো, এইভাবে কাটছো কেন? লোহা কি বলছে, কোন লোহা, কোরালের লোহা বলছে আমি তোমাকে ভাই কাটতে পারতাম না যদি না আমার পেছনে তোমারই জাত, যদি না আমার পিছনে তোমারই জাত সংযোজিত থাকতো, সংযোগ করা থাকতো। কাঠেরই লাঠি আমার সঙ্গে সংযোজন করা হয়েছে বলে আমি সেই ক্ষমতা পেয়েছি যে তোমাকে আমি কাটতে পারছি। এর নয় যে মহিলা শুধু পুরুষের মাধ্যমে অত্যাচারিতা হয়, বরং মহিলা দ্বারাতে অত্যাচারিত হচ্ছে। শাশুড়ি রূপে, ননদ রূপে যারা অত্যাচার করছে, সেই শাশুড়ি যে একদিন শাশুড়ি হবে এবং তারও একদিন সেই দিন আসবে যেদিন সে বুঝবে যে হ্যাঁ মহিলার প্রতি অত্যাচার করা। আর সাধারণত এরকমই ঘটে, পীড়ন করিলে সে পীড়ন এসে পেড়া দেবে তোমাকেই। পীড়ন যদি তুমি করো, সে পীড়ন এসে তোমাকেই পেড়া দেবে একদিন, যখন বুঝতে পারবে যে আমি আমার বউকে জ্বালিয়েছিলাম, এই জন্য আমার বউ আমাকে জ্বালাচ্ছে। একটা ঘটনা শুনেছেন যে ওই এক বউ তার শাশুড়িকে মালসায় ভাত দিত। মালসা বোঝেন? ওই মাটির পাত্র হাঁড়ি রাখা হয়, মাটির পাত্রে ভাত দিত বুড়িকে। তো একদিন সেই ভাত খেতে খেতে কোন রকমে মালসা ভেঙে গেছে। ভেঙে যখন গেছে তখন বউ উচ্চবাচ্য শুরু করে দিয়েছে, বুড়ি এত বড় এই বয়স হয়ে গেল, কবরে পা জড়াতে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত হোঁশ নেই। মালসাটাকে ভাত দিয়ে কি বলে ভেঙে ফেললো, এখন কিভাবে ভাত দেবো? এবারে মাটিতে খাল কেটে ভাত দেবো, মাটিতে খাল কেটে ভাত দেবো। কথা ভাত বাড়াবাড়ি হচ্ছিল, এমন সময়ে তার শিক্ষিত ছেলে কলেজ থেকে ফিরে এলো। কার ছেলে? এই বউটার ছেলে। এসে বললো কি হলো, কি হয়েছে, কি হয়েছে? মা তুমি চেনাচ্ছ কেন? বল দেখ বুড়ি হুঁশ, দেখ বুড়ি যে ভাত দিতাম প্লেটটা ভেঙে ফেলেছে। তখন সেই শিক্ষিত ছেলে বুড়িকে গাল দিতে শুরু করছে, বুড়ি তোর হুঁশ নেই, কেন ওটা ভাঙলি? পারস মেয়েরা বলছে হ্যাঁ বাবা তোর মায়ের দোষ, ও মা এসে ভাত দেয়, একটা লজ্জার কথা, তার উপরে তুই বুড়িকে গাল দিতে শুরু। না, ওই বুড়ির বদমাস, ওকেই শাসন করা দরকার। কেন ওটা ভাঙলো? না ভাঙতো তাহলে ওইটাই রেখে দিয়ে আমি আমার মাকে ভাত দিতাম, ওইটা রেখে দিয়ে আমি আমার মাকেই ভাত দিতাম। ওই মাটির মাংসা দিয়ে যখন বুড়িকে ভাত দিচ্ছে, মায়ের যখন সে জ্ঞান নেই যে শাশুড়ি মায়ের তুল্য মাকে যদি এত ছোট করে দেখতে পারে, আর মাটির পাত্রে ভাত দিচ্ছে, তো মা সেই যোগ্য যে ওই মাকে আমি নিজে ওই মাংসাতে ভাত দিতাম, কেন ভাঙলো? তখন লোকে সবাই খুশি হলো আর বুড়ি দোয়া দিল। যাই হোক, মাও বুঝতে পারলো, তারপরে যাই হোক একটা ফায়সালা হয়ে গেল। মোট কথা হচ্ছে যে মহিলার প্রতি অত্যাচার করে, কখনো শাশুড়ি হয়ে, কখনো বউ হয়ে। শুধু এই নয়, বউ হয়ে প্রতি বাড়িতে অত্যাচারিতা, তাই না? বউ ও শাশুড়ির প্রতি অত্যাচার করে। বউ কার কি শাশুড়িও আছে, আর যাদের বউও আছে। প্রত্যেক ঘরে এক এক রকম অত্যাচার হয়ে যায়। কেউ বউ হয়ে, কেউ শাশুড়ি হয়ে মহিলার প্রতি অত্যাচার করে। আর অনেক সময় পুরুষ হয় ভেড়া অথবা মেয়েরা, কিছুই বলতে পারে না। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিম যে এতিমদের মাথায় হাত বুলিয়ে লোকে মাল খেয়ে নেয়,
যে তত্ত্বাবধায়ক সে এতিমের মাথায় এতিমের মাল খায়, এতিমের মাথায় হাত বুলিয়ে। আর এই যে মহিলা, এই দুর্বল শ্রেণীর মানুষ অনেক সময়ে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অবহেলিত হয়, পদদলিত হয়, শুধু পুরুষের জন্যই না, মহিলার জন্য। অতএব সবাইকে বলা হচ্ছে যে হে আল্লাহ, আমি লোকেদেরকে দুই শ্রেণীর দুর্বল মানুষের অধিকার সম্বন্ধে পাপাচারিতার ভীতি প্রদর্শন করছি, এতিম এবং নারী। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল শ্রেণীর মানুষদের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলছেন যে হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। মুসাব ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার পিতা সাদ ধারণা করলেন যে তার চেয়ে নিম্ন শ্রেণীর লোকের উপর তার মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে দুর্বলদের কারণে সাহায্য করা হয় এবং রুজি দেওয়া হয়। যখন তোমাদের সাহায্য আসে, তোমাদের বৃষ্টি হয়, তোমাদের ফল ফসল হয়, কাদের কারণে হয়? দুর্বলদের কারণে। দুর্বলদের কারণে বৃষ্টিপাত হওয়ার জন্য সে হাদিসে বলা হয়নি যে লাউলাল বাহায়েম মা কুনতা, যদি এই জানোয়ার হাইওয়ান না থাকতো তারপর বৃষ্টি হতো না। বৃষ্টি শুধু তোমাদের জন্য আসে না, কারণ আল্লাহ তাআলা আরো মখলুকাত আছে, আরো সৃষ্টি আছে, গাছপালা আছে, জন্তু জানোয়ার আছে, তাদের জন্য বৃষ্টির দরকার আছে। তারা যদি না থাকতো তো মানুষের শাস্তি স্বরূপ জাকাত বন্ধ করে দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ তাআলা আকাশে বন্ধ করে দিতেন। সুতরাং দুর্বল শ্রেণীর মানুষের কারণে তোমাদেরকে সাহায্য করা হয়। দুর্বল শ্রেণীর মানুষরা হচ্ছে যারা একদম দুর্বল, অভাবী, গরিব, দরিদ্র, এই শ্রেণীর মানুষ, যাদের ফলে সমাজে বড় লোকরাও টিকে আছে এবং তাদেরকেও আল্লাহ তাআলা রহমত দিয়ে যাচ্ছেন। আর ওদেরকে দিতে গিয়ে এদেরকে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাবুনি আদুআফা ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, গরিব শ্রেণীর মানুষদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুজি দেওয়া হয়। দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুজি দেওয়া হয়। কথায় কথা বাড়ে, মদিনায় দুই ভাই ছিল। দুই ভাইয়ের মধ্যে একজন শিল্পী ছিল। শিল্পী বলতে হয়তো বা কাঠ মিস্ত্রি কিংবা অন্য কিছু, যাই হোক, শিল্পীর কাজ করত। তো তার এক ভাই ছিল, সে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইলম শিখত। কিসের ইলম শিখত? দ্বীনের ইলম শিখত, দ্বীনের ইলম শিক্ষা করত। তো ভাই সে ভাইয়ের রুজিকে জোগাতো বা তার খাবারকে জোগাতো এই শিল্পী ভাই। সে কোন রকম করে শিল্পীর কাজ করে যে টাকা পয়সা বা যে খাবার সংস্থান করতো সেটা নিজে খেত এবং ভাইকেও খাওয়াতো। তো ভাই যেহেতু কাজ করে না, তাকে সহযোগিতা করে না, শুধু ওই ইলম শিক্ষার পেছনে ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, কে রাসূলের দরবারে হাজির হয়। এই অভিযোগ নিয়ে বড় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আমার শিল্প কাজে কোন রকমের সহযোগিতা করে না। আমার তালেব ইলম ভাই, সে আমার শিল্প কাজে সহযোগিতা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সম্ভবত তুমি তারই কারণে রুজি পাচ্ছ। শিল্প কাজ করে যে তুমি রুজিটা পাচ্ছ, সেই কাজটা পাচ্ছ তোমার হাতের কাজের জন্য না, বরং তারই কারণে, হয়তো বা তারই কারণে, তার ইলম তলবের কারণে, তার ইলম তলবের ফজিলতের কারণে তুমি রুজি পাচ্ছ। সুতরাং তাকে তুচ্ছ মনে করো না। সে যে পথে আছে ইলমের পথ, আর ইলমের পথে থাকার জন্য তুমি রুজি পাচ্ছ। এমনও হতে পারে যে ভাই যে কাজ করে তার অন্য সংস্থান করত, তাতে সেই অর্থ উপার্জন হতো না যে অর্থ বর্তমানে হচ্ছে তার ভাই ইলম তলব করার জন্য। এই জন্য ইলম তলবের একটা বরকত আছে। আর সে যদি কাজও না করে, কাজ নাও করে, ইলম তলব যেহেতু একটা কাজ এবং বড় কাজ, আর কাজ না করলে তো খেতে পাওয়া যায় না। এই জন্যেই অনেক সময়ে যারাই বড় বড় আলেম হয়েছেন তারা ইলম তলবের সাথে সাথে কোনো একটা কাজ করেছেন, তাই না? কেউ কুদুরি, কেউ জাইতি, কেউ আত্মা, বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন রকমের কাজ করে। এমনকি নবীরাও পেশাগিরি করেছেন। এমন কোন নবী নেই যে ছাগল চড়েছে, তাই না? প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম কি সুতোর ছিলেন। কেউ হাতে টুপি, যেমন দাউদ আলাইহিস সালাম কিসে খাবার খেতেন? টুপি বুনে খাবার খেতেন। এভাবে প্রত্যেকটা নবী এক একটা কাজ করতেন। কাজ ছাড়া তো খাওয়া যায় না, খাবার আসবে থেকে।
ওলামারা, বড় বড় ওলামারা এভাবে কাজ করেছেন। আজ অনেক লোক আল্লামা আলবানীকে বলছে ঘড়ি মেকার। ঘড়ি মেকারের হাদিস কি বোঝে? সে ঘড়ি মেকানিক, ঘড়ি ঠিক করতে পারে, হাদিসের কি বোঝে? এত বড় জাহেল, এত বড় বাটাল, আর এত বড় ধৃষ্ট যে আল্লামা আলবানীকে বলছে ঘড়ি মেকার, সে হাদিসের কি বোঝে? আরে তাহলে ওই যে কুদুরি, ওই যেটা জাইতি আর কি বলে, এই যে কি বলে জারকাশি, কত বড় বড় ওলামারা যারা বড় বড় বই লিখে গেছেন, বড় বড় ইসলামের খিদমত করে গেছেন, তারাও তো এক এক শ্রেণী, এক এক পেশার মানুষ ছিলেন। ইনি যদি ঘড়ি মেকার হয়ে হাদিসের মেকার হতে পারেন, তাতে অসম্ভব কি আছে? একজন নবী যদি ছাগল চড়িয়েও নবী হতে পারেন, একজন নবী কাঠ মিস্ত্রি হয়েও নবী হতে পারেন, একজন আলেম, একজন সাধারণ আলেম কেন হতে পারবেন না? তার পেট চালাবার জন্য, তার রুটি সন্ধানের জন্য যদি ঘড়ি মেকারই থাকেন, তাহলে কি সে হাদিস মেকার হতে পারবে না? কিন্তু মানুষ যখন কাউকে ঘৃণা করে, তখন তাকে তার পেশা ধরে তুচ্ছ করে। আল্লাহুল মুস্তাআন। এই শ্রেণীর মানুষদের কিয়ামতে কি হবে আল্লাহ ভালো জানেন। আলাইহিম মিনাল্লাহি মা ইস্তাহিকুন। এরা আলেমদেরকে ছোট করার জন্য এইভাবে মানুষের কাছে ছোট করছে, যে ঘড়ি মেকারে হাদিসের কি বোঝে। কিন্তু যাই হোক, আমি কথা কি বলতে চাই, ইলম তলবের যে সমস্ত দুর্বল মানুষরা এইভাবে রুটি সন্ধান করতে পারে না, কিন্তু ইলমের পথে থাকে, তাদের একটা মর্যাদা আছে, ফজিলত আছে, যে ফজিলতের কারণে আল্লাহ তাআলা বরকতে এই ভাইকে, তার বাড়ির লোককে রুজি দিয়ে থাকেন, হয়তো বা তারা বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দুর্বলদের এবং গরিবদের এবং যে শ্রেণীর মানুষদেরকে লোকে তুচ্ছ করে তাদের সম্মান রক্ষা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এবং আমার ওলামাদের কদর রক্ষা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বেয়াদব না হই। ইলম তলবের সাথে সাথে আদব শিক্ষা, ইলম কম হোক কিন্তু আদব বেশি হওয়া দরকার। ইলম শিখছি অথচ আদব নেই, মুখের আদব নেই, বলার আদব নেই, এইভাবে ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিশ্চয়ই বড় গুনাহ কাজ। আল্লাহ তাআলা হিদায়াত করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।